আমার সমাজ নিয়ে কটূক্তি করা মানছি না, মানবো না। আমার সমাজ নিয়ে কটূক্তি করা মানছি না, মানবো না। চৌধুরী হুঁশিয়ার, চৌধুরী হুঁশিয়ার, অবিলম্বে প্রকাশ্যে তোমার ক্ষমা চাইতে হবে। আমাদের এই আন্দোলন চলছে, চলবে। চৌধুরী মুর্দাবাদ। আমার সমাজ নিয়ে কটূক্তি করা মানছি না, মানবো না। ইনকলাব জিন্দাবাদ, আমার লক্ষ্য জিন্দাবাদ। মুর্দাবাদ, কংগ্রেস মুর্দাবাদ, হাফিজ রশিদ চৌধুরী মুর্দাবাদ, হাফিজ রশিদ নির্বাচক, হাফিজ রশিদ চৌধুরী হায় হায়। ইজ্জত আমার আঘাত হয়েছে, তেওঁক হকিয়ানি দিছো যে এই কথাটো তেওঁ যাতে উদ্ধ কৰি লয়, আদারওয়াইজ ওপেনলি যাতে মাফ খুঁজে, আদারওয়াইজ তেওঁৰ গোটা রাজনীতিক ইলেকশনের ময়দানত ভয়াবহ হব, আমি একটু তার জবাব দিম। আজি চাওক, এই কংগ্রেস 75 ইয়ার্স আমাক ব্যবহার করে ইউজ করে আহিছে। আজি তেওঁলোক, আজি চৌধুরী উচ্চবর্ণ স্বঘোষিত উচ্চবর্ণর মানুষ তেওঁলোকে আমাক ইউজ করে আহিছে। আমার হকে কোনোদিন কোনো কাম করা নাই। আজি আমার হকে আজি আমি ওলাই আহিছোঁ, আজি আমার জাতির স্বার্থত, কমিউনিটির স্বার্থত আমি বিজেপিক সমর্থন কৰিছোঁ। এই কথাটো তেওঁলোকে সহ্য কৰিব পৰা নাই। গতিকে তেওঁলোক চৌধুৰী, তেওঁ যে চৌধুৰী কমিউনিটিৰ মানুহ, তেওঁলোকে সদায় আমাক ইউজ কৰি আহিছে। নৰ্থ কৰিমগঞ্জত ইউজ কৰিছে, তেওঁ কেইবাবাৰ ইউজ কৰিছে। তেওঁ মুছলমান সম্প্ৰদায়ৰ ডাঙৰ দালাল আমি ক'ব পাৰোঁ, কাৰণ আজিলৈকে তেওঁ মুছলমানৰ হকে কি কাম কৰিছে। ইএমএফৰ জন্মত তেওঁ আছে, ইউডিএফৰ জন্মত তেওঁ আছে। উকালতিত আমাৰ মাইমাল সম্প্ৰদায়ৰ পাতাৰকান্দিৰ প্ৰায় 1000 ফেমিলিক তেওঁ দালাল লগাই পইচা নিয়ে আমাৰ মানুহৰ কেছ উল্টা কৰিছে। গতিকে আমি ক'ব পাৰোঁ তেওঁ দালাল, তেওঁৰ মতিভ্ৰম হৈছে। তেওঁক তেজপুৰত ইমিডিয়েট ভৰ্তি কৰিব লাগে। আৰু আমি দেখুৱাই দিম এইবাৰ মাইমাল কমিউনিটিয়ে, তেওঁ যিমানেই যিয়ে কওক ন, পাগলৰ দৰে বকি থাকক, মাইমাল কমিউনিটি এইবাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিক ভোট দি দেখুৱাই দিম। পৰিমল শুক্লবৈদ্য আৰু ভোটত আমি জয়যুক্ত কৰি তেওঁক 3 নম্বৰ পজিশ্যনত নি আমি দেখুৱাই দিম যে মাইমাল কমিউনিটিৰ শক্তি কাক বুলি কয়, আমি দেখুৱাই দিম। আমি জানি হাফিজ রশিদ আহমদ চৌধুরী তার ব্যক্তিগত স্বার্থ রক্ষার কারণে বিভিন্ন দল যোগদান করেন এবং দল বদল করেন। আমি জানি তাই যে দল যোগদান করেন এই দল জুট হয়ে যায়, যার লাগিয়া তাই বর্তমানে বরাখা উপত্যকার আন্দার মাইমাল জাতির অপমান করিছা, তানোর এই জ্বলা সহ্য না, যার লাগি এর প্রতিবাদ স্বরূপ তাই আমার জাতির কাছে ক্ষমা ক্ষমা চাইতে হইবে।